সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করবেন। সাহাবীরা সবাই রেডি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, এই মুহূর্তে মদিনার মসজিদের দরওয়াজা দিয়া যে ঢুকবে সেই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সব মানুষের চোখ মসজিদের দরওয়াজার দিকে। হায় রে, কার কপাল এত ভালো যে রাসূল তাকে জান্নাতি বলে ঘোষণা করছে। সব সাহাবীদের নজর দরওয়াজার দিকে। একজন মানুষ দরওয়াজা দিয়া প্রবেশ করে, দাড়ি কেবলই ওযু করছে, দাড়ি দিয়ে পানিগুলো টপ টপ করে মাটিতে পড়ে। লোকটি আসলেন, জামাতে শরীক হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের ইমামতি করলেন। পরের দিন আবারও ফজরের এক মুহূর্তে আল্লাহর নবী ডাকদা বলেন, সাহাবীরা, আজকে যেই মানুষটি মসজিদের দরওয়াজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আবারও সাহাবাদের নজর মসজিদের দিকে, দরওয়াজার দিকে তাকায় আছে। কে ঢুকে, কোন ব্যক্তি কপালওয়ালা? আল্লাহর নবী জান্নাতি বলছে। আবার তাকায় দেখে গতদিন যেই মানুষ মসজিদের ভিতরে ঢুকেছিলেন আজকে ওই মানুষই আসছে। একই রকম অবস্থা, মাত্রই ওযু করে আসছে। তৃতীয় দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই সময় ফজরের নামাজের পূর্বে সকল সাহাবীরা দাঁড়ায় গেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, এখন মসজিদের দরওয়াজা দিয়ে যে ঢুকবে সে কিন্তু জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবীদের নজর আবার দরওয়াজার দিকে, দেখে গত 2 দিন যে মানুষ আজকে ওই মানুষই আসছে। সুবহানাল্লাহ। লাগাতার 3 দিন একই মানুষকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ঘোষণা করার পরে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবী ওই সাহাবীরে লাগাতার 3 দিন জান্নাতি বলছে, তাহলে নিশ্চয়ই তার ভিতরে স্পেশাল কিছু আমল আছে না নাই? এবার ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর কাছে গেছে। অন্য আরেক বর্ণনায় পাওয়া যায় ওই সাহাবীর নাম ছিল সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যা বলতেছেন, ভাই, আমার বাড়িতে একটু সমস্যা, আমি তোমার বাড়িতে একটু 3 দিনের মেহমান হতে চাই। উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য হলো রাতের বেলায় মানুষ তার যত স্পেশাল আমল, স্পেশাল কাজ সব রাতের বেলায় করে। চোর চুরি করে দিনের বেলায় না রাতের বেলায়? কথা কয় না রে। ডাকাত ডাকাতি করে রাতের বেলায় না দিনের বেলায়? রাতের বেলায়। আবার যে তাহাজ্জুদ পড়ে সেও দিনের বেলায় পড়ে নাকি রাতের বেলায় পড়ে? রাতের বেলায়। মানুষ তো তার জীবনের স্পেশাল আমলগুলো রাতের বেলায় করে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারও চিন্তা এইটা, তার বাড়িতে যে দেখব সে কোন আমলটা করে, যার কারণে আল্লাহর নবী তাকে লাগাতার 3 দিন পর্যন্ত জান্নাতি ঘোষণা করেছেন। সাআদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো সমস্যা নাই, তুমি চলো আমার সাথে। এশার নামাজ পড়ে সাআদের সঙ্গে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু চলে গেছে। বাড়ির সামনে কাছারি ঘর, আগে কিন্তু কাছারি ঘর ছিল। মুরব্বীরা বলতে পারবেন ছিল কি ছিল না? এখন আর এই কাছারি ঘর পাওয়া যায় না। আগে কাছারি ঘর ছিল। এই কাছারি ঘর মেহমান গেলে কাছারি ঘরে বসতে দিত, পায়খানা প্রস্রাব খাওয়া দাওয়া সেখানেই সব হতো। বাড়ির ভিতরের মহিলাদের সাথে কোনো পর্দার ব্যাঘাত ঘটতো না। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছারি ঘরের ভিতরে থাকতে দিয়েছে। সারা রাত ঘুমায় না, তার একটাই চিন্তা, সাআদ রাতের বেলায় কি ইবাদত করে। তিনি খেয়াল করেন, দেখেন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে এসে খাবার খেয়ে ঘুমায় গেলেন। সারা রাত আর জাগলেন না। ফজরের নামাজের আজানের পরে উঠছেন।
ওযু করে মসজিদের ভিতরে চলে গেলেন। দ্বিতীয় দিন সকালবেলা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবারও ডাকতে বলেন, ভাই আজকে আমি আবারও তোমার বাসায় রাত্রি যাপন করতে চাই। সাহাবী বলে, কোনো সমস্যা নাই, আমার বাসায় থাকতে পারো। দ্বিতীয় দিন আবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেছেন, রাত্রি যাপন করলেন, সারা রাত ঘুমান নাই। কিন্তু খেয়াল করে দেখেন আজকে রাতের বেলাও স্পেশাল কোনো আমল পাওয়া গেল না। ঘুমায় গেছে, ফজরের আগে উঠছে, ফজরের আজানের পরে উঠছে, ওযু করে মসজিদের ভিতরে চলে গেছে। কোনো মানুষের ভিতরে যদি স্পেশাল কোনো আমল থাকে, কোনো কারণে ব্যস্ততার কারণে 2 দিন ছুটে যেতে পারে, 3 দিনের বেশি ছুটে যাবে না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও তৃতীয় দিন জিজ্ঞাসা করতেছেন, ভাই আজকে রাতটাও তোমার বাড়িতে আমি রাত্র যাপন করতে চাই। সাহাবী বলতেছেন, চলো, কোনো সমস্যা নাই। সাদ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত জেগে থাকলেন, স্পেশাল কোনো আমল পেলেন না। তৃতীয় দিন ফজরের নামাজের পরে সাদ রাদিয়াল্লাহু আনহুকে ধরছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আমি যে 3 রাত তোমার বাড়িতে ছিলাম, আমার বাড়ির কোনো সমস্যার কারণে না, কারণ তার আগের 3 দিন ফজরের সময় রাসূল তোমাকে 3 দিনই জান্নাতি বলে ঘোষণা করছে। আমি এই জন্য তোমার বাড়িতে এসেছিলাম, তুমি কোন এমন ইবাদত করো যার কারণে রাসূল তোমাকে লাগাতার 3 দিন জান্নাতি বলে ঘোষণা করেছে। সাদ রাদিয়াল্লাহু আনহু ডাকতে বলেন, ভাই তুমি যে আশায় আমার বাড়িতে এসেছো, এমন কোনো স্পেশাল আমল আমার ভিতরে নাই। আমার যে আমল না করলেই না, আমি প্রতিদিন সে আমলগুলো করি, কিন্তু আমি একটা আমল প্রতিদিন রাতের বেলায় করি। আমি যখন ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার পূর্বে সারাদিন আমাকে যে যে কষ্ট দিয়েছে, আমি তাদের সবাইকে মাফ করে দিয়ে ঘুমাতে যাই। প্রতিদিনে আমলটা করি, যারা আমাকে কষ্ট দিয়েছে তাদেরকে মাফ করে দিই মন থেকে, আল্লাহর জন্যে আমি মাফ করে দিয়ে ঘুমাতে যাই। আব্দুল্লাহ ইবনে সাআব আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার অন্যান্য যত ইবাদত আমরাও তো সব ইবাদতই করি, কিন্তু তুমি যেই ইবাদত করো এই ইবাদত তো আমরা কোনোদিন করি নাই। হয়তো আল্লাহ তাআলা তোমার এই ইবাদতকে কবুল করেছেন, পছন্দ করেছেন, এই জন্য রাসূলের মাধ্যমে লাগাতার 3 দিন তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে।